আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় একটি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি রানের পিস 10টি, সাথে হাফ কাপের মতো টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে এটা মেখে নিচ্ছি। রান যদি আপনি চান যে সাইজে একটু বড় দেখায়, তাহলে থানের কিছু অংশ রানের সাথে কেটে নেবেন। তাহলে প্রত্যেকটি রানের পিস কিন্তু সাইজে বেশ বড় হবে। আর এক একটি মুরগির ওজন ছিল 2 থেকে 2.5 কেজির মতো। তো 5টি মুরগির 10 পিস লেগ এখানে রয়েছে। অবশ্যই একটু লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করবেন, এতে করে ব্রয়লার চিকেনের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। আপনি যখন রান্না করে খাবেন তখন ওইটা আর কোনো স্মেল পাবেন না। খুব সুন্দর মজার একটা চিকেন রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসার পর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি। বেশ কিছু সময় ধরে এটাকে ভেজে নিচ্ছে। অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, স্টার অ্যানিস মশলা, জয়ত্রী, সাদা গোলমরিচ, কাবাব চিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে পেঁয়াজ হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ একটু গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে 3টি কাঁচামরিচ বাটা। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছি হাফ কাপের একটু কম। এটাও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। প্রতিটি মশলা আমরা ধাপে ধাপে অ্যাড করবো আর কষিয়ে নেব, এতে করে এটার স্বাদ অনেক বেশি ভালো আসে। আসলে খাবারের স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে। আমি 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারিকেল বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে মশলা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর চিকেন ম্যারিনেট করা যে দই সেটা দিয়ে দিচ্ছে। চিকেন থেকে কিছুটা পানি ছেড়েছে, একটু লিকুইড দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে আমি মশলা কষাবো। আপনি চাইলে আলাদাভাবে পানি দিয়েও এই মশলাটি কষিয়ে নিতে পারবেন। মশলা কষানোর পর যখন তেল মশলা সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনের রান দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিকেন কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। আপনারা চাইলে একটু ঢাকনাতে ঢেকে মাঝে মাঝে নেড়েচেড়ে চিকেন কষিয়ে নিতে পারবেন। আমি ঢাকনাতে ঢেকে রাখছি না, এভাবে খোলা রেখে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছে। যখন এটার পানি টেনে গিয়ে তেল মশলা সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে ফুটন্ত পানি। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনি চাইলে লিকুইড দুধ এখানে ইউজ করতে পারবেন, অথবা নারিকেলের দুধ দিয়েও এটি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। জাস্ট আপনি ট্রাই করে দেখবেন, অনেকভাবে এটা রান্না করা যায়। বলক আসার পর আমি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, সামান্য গরম মশলা গুঁড়া দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 চা চামচ সমান করে, অথবা তার থেকে একটু কম দিতে পারেন। যদি নারিকেল দুধ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ হাফ চা চামচ দিবেন, খুব বেশি দেওয়া যাবে না, কারণ নারিকেল দুধ কিন্তু এমনিতেই একটু মিষ্টি হয়। এই সময় লবণ অবশ্যই চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। তবে চুলার তাপ কিন্তু একেবারে কম রাখবেন, তা না হলে গ্রেভি দ্রুত টেনে যাবে, কারণ নারিকেল দিয়ে রান্না। সো এরকম লিকুইড থাকতে কিন্তু চুলা বন্ধ করতে হবে। যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন এটার গ্রেভি অনেকটা চিকেন রোস্টের যেরকম হয় একদম মাখো মাখো ওই টাইপ হয়ে যায়। চুলা বন্ধ করার পর আমি স্বাদ বৃদ্ধির জন্য 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এরপর জাস্ট হালকা হাতে মিশিয়ে নেব। যখন এটা পরিবেশন করবেন তখন এটার উপর দিয়ে একটু লেবুর রস আর কাঁচামরিচ কুচি একদম পাতলা পাতলা করে স্লাইস করে দিয়ে এটা নানের সাথে সার্ভ করবেন। খেয়ে দেখবেন, প্রথম নলা যখন আপনি মুখে দিবেন জাস্ট আপনি স্বাদের দুনিয়ায় হারিয়ে যাবেন। এটা এতটাই মজার হয়, ট্রাই করে দেখবেন কিন্তু।